الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যে আমার দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান আনছি আরেক দল লোক বলে আমরা আল্লাহকে ভয় করি। কিন্তু আরেক দল আছে আমরা আল্লাহকে বিশ্বাস করি। আবার একটা দল আছে যারা বলে আমরা জান্নাতকে বিশ্বাস করি। আরেক দল আছে আমরা জাহান্নাম বিশ্বাস করি। এ ভাই, আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ অনেক দল বলে যে আমরা আখিরাত বিশ্বাস করি, ফুলসিরাত আমরা বিশ্বাস করি, আল্লাহ এক, নবী রাসূল এক আমরা বিশ্বাস করি। কিন্তু আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা মুমিন না, তারা ঈমানদার না। এখন আপনারাই বলেন, তারা বলতেছে যে আমরা আখিরাত বিশ্বাস করি, আল্লাহকেও বিশ্বাস করি, মন থেকেও বিশ্বাস করি, ফুলসিরাত জাহান্নাম আমরা বিশ্বাস করি, আমাদের কাউসার আমরা বিশ্বাস করি। কিন্তু আবার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়ামা হুম বিমুমিনিন, ও পয়গম্বর আমি বললাম তারা ঈমানদার না, তারা মুমিন না। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন তারা মুমিনও না, ঈমানদারও না। এখন তার মুমিন মুসলমানরা কারা, ঈমানদাররা কারা? আমরা তো সবাই মুসলমান, তাই না? সবাই মুসলমান। এখন যে মুসলমান কালেমা জানলে, কালেমা পড়লে মুসলমান হওয়া যায় না। কালেমা পড়লে জানলে মুসলমান হওয়া যায় না। এই জন্য আমার এক হিন্দু ভাই ছিল শেরপুরে, গত রমজানে আমি পাঞ্জাবি বানাইতে গিয়েছিলাম তার কাছে। তখন আমি বলছি যে দাদা আপনি তো হিন্দু, আপনি আমাদের ধর্মে চলে আসেন। আপনারা তো চিরস্থায়ী জাহান্নাম, আপনারা নিজের হাতে খোদা বানান, আবার ওই খোদা আপনারা ইবাদত করেন, তাহলে কেমন হয় না? আপনারা চলে আসেন। অনেক আমি বুঝাইছি, তারপরে আমাকে বলে যে হুজুর তাহলে কি করা লাগবে আপনি বলেন। ওখানে আমি বলছি যে তাহলে যদি আপনি ইসলাম গ্রহণ করেন তাহলে আপনি আস্তাগফিরুল্লাহ পাঠ করেন, কালিমা তৈয়বা, কালিমা শাহাদাত পাঠ করেন। হিন্দু সব কিছু আমি করাইছি, শেষে আমাকে বলে যে হুজুর আর কি মুসলমান হয়েছে? বলে হ্যাঁ বুঝি হয় না। উনি বললো না, তারপর আপনি তো সব কিছুই বললেন। বলে আপনি, আমি মুখ দিয়ে বলছি, আমার যে ভিতরে অন্তর আছে, দিল আছে, এটা দিয়ে আমি বিশ্বাস করি না, এটা দিয়ে আমি বলি না। তাহলে ও একটা হিন্দুও জানে কালেমা পড়লে মুসলমান হয়, আস্তাগফিরুল্লাহ বলে তাওবা, এটাও জানে, এটা ওর মন থেকে বিশ্বাস আসে না। এই জন্য আমি বললাম কালেমা জানলে, কালেমা পড়লে মুসলমান হওয়া যায় না। তাহলে একটা হিন্দুকে যদি কালেমা পড়া হয়, ও তো জানে, আর আমিও তো জানি। কিন্তু ঈমানের শাখা হলো তিনটি। এক নাম্বার হলো মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করা, কাজে পরিণত করা। আপনি কালেমা পড়েই ছুঁয়ে দিলেন, এর ভিতরে আর মেহনত আপনার নাই, না, এটা হবে না। এই জন্য ঈমানদার খুব কঠিন একটা জিনিস। এই জন্য আল্লাহ পাক কোরআনেই বলছে ওমা হুম বিমুমিনিন, তারা ঈমানদার না, তারা মুমিন না,
তাদের চিরস্থায়ী হবে জাহান্নাম। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াইখাদিমুনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ বলেন তারা মুমিনের ভিতরে থাকে কিন্তু তারা গোপনে গোপনে হলো মুনাফিক, কিন্তু প্রকাশ্যে হলো ঈমানদার। কারণ কি, নবীজির একজন সাহাবী ছিল যার নাম উবাই ইবনে সুরুর। তিনি নবীজির পিছনে একতারা দিয়েছেন, নামাজ পড়ছেন। আমার কত বড় পাগড়ি, আমার চেয়ে বড় পাগড়ি তার ছিল। আমার জুব্বা পাঞ্জাবি আর কত বড়, তার চেয়ে বেশি জুব্বা পাঞ্জাবি ওই সাহাবীর ছিল। নবীর পিছনে একতারা করছে, নবীর পিছনে নামাজ পড়ছে, নবীর পাগড়ির মতো ব্যবহার করছে তিনি। নবীর যত বড় জুব্বা পাঞ্জাবি তিনি নিজেও জুব্বা ব্যবহার করতেন। একসাথে নবীজি নিয়ে দাওয়াত খাইছেন, একসাথে দস্তরখানায় তিনি খানা খাইছেন। তারপরেও ওই লোকটা যখন মারা যায়, তার সন্তান বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা তো ইন্তেকাল করছে, আমার বাবার কিছু ওসিয়ত হলো। কি ওসিয়ত তোমার বলো? বলে আমার আব্বা আমাকে বলে গেছে যে বিশ্ব নবীর জুব্বা মুবারক দিয়ে যেন আমার কাফনে কাফন দেওয়া হয়। বলে তারপরে কি কইছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবার জানাজায় যাবেন, আপনি জানাজার নামাজ পড়াবেন। তারপরে কি কইছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমাকে ওসিয়ত করে গিয়েছেন যে আপনি নিজে হাত দিয়ে আমার বাবাকে আপনি গোসল করাবেন। এই তিনটা ওসিয়ত আমার আব্বা দুনিয়াতে থাইকা বলে গেছে। যে উবাই ইবনে সুরুর নবীজির পিছনে নামাজ পড়তেছিলেন, নিয়মিত মুসল্লি তিনি ছিলেন, তার বাবা যখন ইন্তেকাল করলেন, নবীর কাছে যে তিনটা ওসিয়তের কথা তিনি বলছেন। আমার নবী যখন যাবেন, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যান, আপনি কোথায় যান? ও আল্লাহর নবী, আপনি আরো শুনেন। উনি আপনার পিছনে ইন্তেজার করছেন, নামাজ পড়ছে, একসাথে আপনি খানা খাইছেন, কিন্তু তিনি ঈমানদার নয়, তিনি মুমিন না, তিনি পাক্কা একটা মুনাফিক। আপনার এক জুব্বা শুধু না, 70টা জুব্বা দিয়ে যদি তাকে আপনি কাফন পরান, আপনার নিজের হাত দিয়ে শুধু না, তারে যদি একবারে শরীর দিয়ে মালিশের মতো যদি আপনি তারে গোসল করায় দেন, এক পাগড়ি শুধু না, আপনার পাগড়ি দিয়েও যদি তাকে দাফন করানো হয়, তারেও যদি আপনি কবরে যদি নিজের হাত দিয়ে আপনি রেখে আসেন, তো ওই মুনাফিককে আমি আল্লাহ তাআলা মাফ করব না। তারপর আমি মুনাফিকদের মাফ করব না। এই জন্য কালেমা পড়লে জানলে মুসলমান হওয়া যায়।